হাই ট্রেডার, আই হোপ দ্যাট খুব 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 ভালো আছেন, তোমাদের প্র্যাকটিস ঠিকঠাক চলছে। সো আজকে আমরা যেইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 8 ক্লাস। ওকে, আমরা আলোচনা করব এবার অর্ডার ব্লক নিয়ে। এবার আমরা এসএমসির জাস্ট শেষের দিকে, মানে যে পার্টগুলো আমরা শিখছিলাম আস্তে আস্তে কনসেপ্টগুলো, সেগুলো শেষের দিকে জাস্ট এই অর্ডার ব্লকের আর জাস্ট কিছুটা পার্ট আছে। আজকে জাস্ট অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব। দেন আর দুটো পার্ট আসবে অর্ডার ব্লকের, মিটিগেশন ব্লক আর ব্রেকার ব্লক নিয়ে আরেকটা ভিডিও ক্লাস আসবে। অ্যান্ড রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক, ভ্যাকিউম ব্লক, এগুলো নিয়ে জাস্ট আর একটা ভিডিও আসবে। সো এই তিনটে কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আইসিটিতে এগোবো। ঠিক আছে, অলরেডি এটাই আইসিটি স্টার্ট হচ্ছে, বাট স্টিল পুরোপুরি আইসিটি যে কনসেপ্টটা সেটা আমরা স্টার্ট করব জাস্ট এই কটা কমপ্লিট হয়ে গেলে। ঠিক আছে, অ্যান্ড আমি প্রথমে ভেবেছিলাম অলরেডি যে সমস্ত ব্লকের ভিডিওগুলো জাস্ট আমি একটা ক্লাসে দিয়ে দেবো। দেন তারপরে ভাবলাম যে একটা ক্লাসে সবকটা দিয়ে দিলে জাস্ট গুলিয়ে যাবে। সে কারণের জন্য আমি জাস্ট তিনটে এটাতে পার্টে ভাগ করেছি। অ্যাডভান্স অর্ডার ব্লকটা খুব ইম্পর্টেন্ট একটা, সেই জন্য এটা নিয়ে আমি একটা ক্লাস করছি। অ্যান্ড মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক দুটো পাশাপাশি একই টাইপের জিনিস আর কি। সে কারণের জন্য ওই দুটো নিয়ে একটা ভিডিও করব যেন তোমাদের ইজি হয় সেটা বুঝতে এবং দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে। অ্যান্ড রিক্লেম ব্লক অ্যান্ড রিজেকশন ব্লকও সেম টাইপের। সো যদি পসিবল হয় তো আমি সবকটাই একসাথে করবো, না তো যেরকম বললাম ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক একটা ক্লাস করে দেবো, রিক্লেম ব্লক, রেজিস্ট্রেশন ব্লক, ভ্যাকুয়াম ব্লক এগুলো নিয়ে বাদবাকি যে কটা থাকবে সেটা নিয়ে একটা ক্লাস করে দেবো। চলো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক সবাই জানো, অর্ডার ব্লক অলরেডি শেখা হয়ে গেছে, অর্ডার ব্লক আমরা খুব ডেপথে গিয়ে অলরেডি শিখেছি। সো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। অ্যাডভান্স অর্ডার ব্লক কি সেটা জানার জন্য অর্ডার ফ্লো জানাটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ আমি অলরেডি অর্ডার ফ্লো নিয়ে ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ অর্ডার ফ্লো না দেখে থাকো তো আগে অর্ডার ফ্লো দেখে এসো। ঠিক আছে, কারণ অর্ডার ফ্লো প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের কাছে। অর্ডার ফ্লো না জানলে আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যে প্রাইস এইভাবে আপসাইডে যাচ্ছে, দেন রিজেকশন নিয়েছে, অর্থাৎ যেটাকে রিট্রেস করা বলে, রিজেকশন বলা ফুল, রিট্রেস করেছে, দেন আপসাইডে গেছে। সো এইটা ছিল আমাদের অর্ডার ফ্লো। লাস্ট মানে বাইং এর আগে লাস্ট যে সেলিংটা সেটা ছিল আমাদের অর্ডার ফ্লো। সো অর্ডার ফ্লো আর অ্যাডভান্স অর্ডার ব্লকের মোটামুটি জিনিসটা একই। অর্ডার ফ্লো আমাদের এই পুরোটা ছিল, এটা আমাদের অর্ডার ফ্লো। ঠিক আছে, যেখানে আমাদের কোনো এখানে অর্ডার ব্লক ছিল না, কোনো এফবিজি ছিল না, তো সেক্ষেত্রে আমরা এই পুরোটাকে আমরা অর্ডার ফ্লো হিসাবে ধরতাম। নাও এক একজন সেটা দেখবে এইটাকে অর্ডার ফ্লো না বলে এই পুরোটাকে অ্যাডভান্স অর্ডার ব্লকও বলে। ঠিক আছে, সো এটা এক একজন এক এক রকম ভাবে বলে, বাট আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমি তোমাদেরকে বলেই রাখলাম ইভেনচুয়ালি আমার ইউটিউবে যেটা আছে, ইউটিউবেও আমি এটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলেই, আমি অ্যাডভান্স অর্ডার ব্লকের যে ক্লাসটা ইউটিউবে আছে সেখানে আমি এটাকে অ্যাডভান্স অর্ডার ব্লকই বলেছি, কারণ ম্যাক্সিমাম জায়গায় এটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলা হয়। আমি জিনিসটাকে একটু ভাগ করেছি, সেটা আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাগ করেছি এবং আমি কিভাবে দেখি এটাকে। সো এটা আমাদের অর্ডার ফ্লো। ঠিক আছে, যেখানে আমাদের অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি নেই, তো সেটা আমাদের এখানে পিওর অর্ডার ফ্লো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে অর্ডার ফ্লো এর মধ্যে অ্যাডভান্স অর্ডার ব্লক থাকে। কিভাবে অর্ডার ফ্লো এর মধ্যে অ্যাডভান্স অর্ডার ব্লক থাকে, জাস্ট দেখো এইখানে সেম এটা আমাদের অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো এর মধ্যেখানে এখানে আমাদের অলরেডি এইটা আমাদের অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটা, আর এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এফবিজি। ঠিক, কিন্তু এই যে অর্ডার ফ্লোটা আছে, এই অর্ডার ফ্লো এর এই যে উইকটা, এই উইকটা এই এফবিজির সাথে কিন্তু ওভারল্যাপ করেছে। তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। আমি এটা জাস্ট ডায়াগ্রাম ড্র করে আমি দেখাই, তাহলে সব থেকে এটা ভালো বুঝতে পারবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যতটা শিখেছি অর্ডার ফ্লো, তো আমাদের বাইং এর আগে লাস্ট সেলিং, তো এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো এর মধ্যেখানে অর্ডার ব্লকও আছে। সো এইটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো এর মধ্যেখানের অর্ডার ব্লক। ঠিক আছে, অ্যান্ড এই অর্ডার ব্লকের উপরে আমাদের এফবিজিও আছে, এটা হচ্ছে আমাদের এফবিজি। নাও তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে এইখানে এই অর্ডার ফ্লো এর যে উইক, এই উইকটা এই এফবিজির উপরে ওভারল্যাপ করছে। আমি এই অর্ডার ফ্লোটাকে যদি ডিলিট করে দিই তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। এই যে এখানে যে এফবিজিটা ড্র করা হয়েছিল, এই অর্ডার ফ্লো এর যে উইকটা, এই উইকটা কিন্তু দেখো এই এফবিজির উপরে ওভারল্যাপ করছে। এই যে এফবিজির উপরে ওভারল্যাপ করলো, এইটাকে বলবো আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক।
আমি এইভাবে দেখি। নাও আবারও বলছি, অনেকের কাছে এটা দেখতে পাবে, অনেক ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে যারা এই অর্ডার ফ্লোটাকেই পুরোটাকে বলে অ্যাডভান্স অর্ডার ব্লক। বাট আমি এটাকে এইভাবে দেখি না। আমি এটা অর্ডার ফ্লো, তো এটাকে আমি অর্ডার ফ্লো হিসাবেই দেখি। স্ট্রাকচারে যখন ড্র করি এটাকে আমি অর্ডার ফ্লো হিসাবেই ড্র করি। এবার এই অর্ডার ফ্লো এর মাঝখানে অর্ডার ব্লক আছে, এটাকে আমি অর্ডার ব্লক হিসেবে মার্ক করি। অর্ডার ফ্লো এর মাঝখানে এফবিজি আছে, আমি এটাকে এফবিজি বলেই মার্ক করি। নাও যদি এই এফবিজির উপর অর্ডার ফ্লো এর উইক ওভারল্যাপ করে, তাহলে সেইটাকে তখন আমি অ্যাডভান্স অর্ডার ব্লক বলে আমি মার্ক করি। এটা আমি মার্ক করি, তাতে অনেক ইজি হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায় মার্কেট দেখার যে নজরটা, এটা অনেকটা ইজি হয়ে যায়। বাট ম্যাক্সিমাম জায়গাতে দেখতে পাবে, যেটা ম্যাক্সিমাম জায়গাতেই অর্ডার ফ্লোকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলে চালিয়ে দেওয়া হয়, এবং জাস্ট ওই অর্ডার ফ্লোর উপরে এটা জাস্ট ওভারল্যাপ করলে সেটাকেও অ্যাডভান্স অর্ডার ব্লক বলে চালানো হয়। ঠিক আছে, বাট আমি যেটা বললাম যে আমি এই অর্ডার ফ্লোকে অর্ডার ফ্লোই মার্ক করি, অর্ডার ফ্লোর ভিতরে অর্ডার ব্লককে অর্ডার ব্লকই মার্ক করি, অর্ডার ব্লকের উপরে এফবিজি কে এফবিজি মার্ক করি। যদি ওই এফবিজির উপরে এই উইকটা ওভারল্যাপ করে, তখনই সেইটুকু পজিশনকে আমি অ্যাডভান্স অর্ডার ব্লক বলবো। ঠিক আছে, এবার তোমাদের মাথায় হতে পারে হ্যাঁ, তো এটা তো সব জায়গাতেই হবে। না, এটা সব জায়গায় হবে না। জাস্ট দেখো, মনে করো যে এই প্রাইসটা গেছে এতদূর পর্যন্ত, অ্যান্ড এইটাও মনে করো গেছে এতদূর পর্যন্ত। ঠিক আছে, বা এটার ভেতরে এটাকে ধরে নাও এইভাবে। ওয়েট, আমি এটা এক্সাক্ট ড্র করি, তাহলে সুবিধা হবে। নাও দেখো, এবার হিসাবে আমাদের অ্যাকচুয়ালি অর্ডার ফ্লো এইখান থেকে এত দূর, এটা আমাদের অর্ডার ফ্লো। ঠিক আছে, বাট অর্ডার ফ্লো এর ভেতরে যে এফবিজিটা আছে, এই যে এইখান থেকে এত দূর এফবিজি, এই এফবিজি আর এই যে অর্ডার ফ্লো এর উইক, এটা কি ওভারল্যাপ করছে? তো এফবিজির সাথে কি এই যে উইকটা, যেটা সেই উইকটা কি ওভারল্যাপ করছে? না, ওভারল্যাপ করছে না। তাহলে এখানে আমাদের হিসাবে অ্যাডভান্স অর্ডার ব্লক নেই। আমাদের এখানে কি আছে? আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে পুরো একটা অর্ডার ফ্লো আছে। অর্ডার ফ্লো এর মধ্যেখানে এই জায়গাটা করে এটা আমাদের একটা অর্ডার ব্লক আছে, আর এটা আমাদের এফবিজি আছে। ব্যাস, এখানে কোনো অ্যাডভান্স অর্ডার ব্লক নেই, কারণ এই যে অর্ডার ফ্লো এর যে উইকটা, সেই উইকটা এফবিজির উপর ওভারল্যাপ করেনি। তাহলে এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হবে না। ক্লিয়ার? নাও আরেকটা সিনারিও মনে করো হলো এরকম টাইপের। এই উইকটা হয়তো এতটা নেমে এসছে, অ্যান্ড ওকে, সো এবার আমাদের অর্ডার ফ্লো কতটা? আমাদের অর্ডার ফ্লো হচ্ছে এতটা, আমাদের অর্ডার ফ্লো। ঠিক আছে, নাও ওকে, সো আমাদের এফবিজি যেটা, এফবিজি এতটা ঠিকই আছে। এটা আমাদের অর্ডার ফ্লো, এটা আমাদের এফবিজি আমি ঠিক ড্র করেছি তো। এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল অর্ডার ব্লক, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেলের গ্যাপ, এটা আমাদের থার্ড ক্যান্ডেল, মধ্যেখানের এইটুকু হচ্ছে আমাদের এফবিজি। তো আমি সেই এফবিজিটা ড্র করেছি, আশা করি এটার আমার এখন এলাবোরেট করে বোঝানোর দরকার নাই। যদি এটা এলাবোরেট করে বোঝাতে হয় তাহলে খুব মুশকিল ব্যাপার, মানে এত দূর এসেও যদি এটা বোঝাতে হয় তাহলে সত্যি খুব মুশকিল ব্যাপার। ওকে, সো এই ইওলোটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এইটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো এর মধ্যেখানের অর্ডার ব্লক, অর্ডার ফ্লো এর মধ্যেখানের অর্ডার ব্লক এটা আমাদের, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফবিজি। এবার অর্ডার ফ্লো এর যে উইকটা, এই উইকটা দেখো এফবিজির উপর আবার ওভারল্যাপ করছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক না, এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হবে না। কেন অ্যাডভান্স অর্ডার ব্লক হবে না? তার কারণ হচ্ছে এইখানে অলরেডি একটা ডিস্টারবেন্স এসছে। ঠিক আছে, এবার এগুলো অনেক সময় আমরা মার্ক করব কাজ করার জন্য, সেটা পরের ব্যাপার। বাট ওভারঅল জেনে রাখো, এটার মধ্যেখানে এখানে একটা ডিস্টারবেন্স এসছে। মানে সোজা কথা যেটা, সেটা হচ্ছে অর্ডার ফ্লো এর যে উইক আর এই যে এফবিজি, এটার মধ্যেখানে কোনো রকম ডিস্টারবেন্স আসা চলবে না। আমি আবার রিপিট করছি, অর্ডার ফ্লো এর যে উইক আর এই যে এফবিজি, এই এফবিজির মাঝখানে কোনো রকম ডিস্টারবেন্স আসা চলবে না। যদি ডিস্টারবেন্স আসে তাহলে কিন্তু সেটা কখনোই আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে না, মানে সেটাকে ধরা হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবে, আমি বারবার বলছি। নাও একটা জিনিস আমি খুব ক্লিয়ার করি, ঠিক আছে, যেটা আমি অনেক ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে এই ব্যাপারটা দেখছি, তো সেটা আমি একটা জিনিস ক্লিয়ার করি। দেখো, একটা জিনিস বোঝো, এখানে তোমরা কেউ ছোট বাচ্চা ছেলে না একদম। ঠিক আছে, এটা একটা মার্কেট। একটা জিনিস ভালো করে মাথায় ঢোকাও, সিরিয়াসলি বলছি আমি।
এটা মার্কেট, এইখানে লাখো লাখো কোটি কোটি লোকের এইখানে সমাগম। ঠিক আছে, ফরেক্স যদি ট্রেড করো তো মানে কোটি কোটি লোকের চিন্তা ভাবনাতে এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। মানে জাস্ট এই এই জায়গাটাতে করে কয়েক হাজার লোক বা কয়েক লাখ লোক ভাবছে যে এইখান থেকে প্রাইস আপসাইডে যাবে, তাই বাই করছে। আবার এই জায়গাটাতে করে কয়েক হাজার লোক, কয়েক লাখ লোক মানে বা কয়েক কোটি লোক ভাবছে যে না এইখান থেকে প্রাইস নিচে যাবে, তাই সে সেল করছে। ঠিক আছে, এই জায়গাটাতে করে কেউ হয়তো ট্রেন্ড লাইন ব্রেক করছে বলে বাই করছে, এই জায়গাটাতে কেউ হয়তো এসএমসি কনসেপ্ট ওয়াইজ অর্ডার ব্লক আছে সেটা ভেবে সে এখানে সেল করছে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে, সেই অনুযায়ী হয়তো করছে। মানে আমি যেটা বলতে চাইছি, প্রচুর লোকের সাইকোলজিতে এই মার্কেটটা চলে। তো এটা কখনোই পসিবল না যে 100% বলে দেওয়া যে একদম স্কেল ধরে মেপে এই যে অর্ডার ব্লক হয়েছে, অর্ডার ব্লকের স্কেল ধরে মেপে এইখান থেকেই যাবে, এটা বলা পসিবল কাউরির পক্ষে, মানে সম্ভবই না এটা। আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে চার্টটাকে অ্যানালাইসিস করা। অ্যাকচুয়ালি মাইকেলের নাম শুনেছ, এই আইসিটির যে কি বলবো, আইসিটির যে জন্মদাতা বলতে পারো, এই কনসেপ্টটা যে তৈরি করেছে সেটা হচ্ছে মাইকেল। ঠিক আছে, তো যেটা হয়েছে, যেটা এখানে করা হয় সেটা হচ্ছে যে জাস্ট এই জায়গাগুলোতে এইভাবে এই কনসেপ্টটা লজিক্যালি এইভাবে কাজ করে যে এইখানে নিশ্চয়ই অর্ডার পাঞ্চ হয়েছে, এইখানে এতটা সেলিং ক্যান্ডেলে সবাইকে দেখানো হয়েছে প্রাইস নিচের দিকে যাবে, তোমরা সবাই সেল করো। আর বিগ প্লেয়ার যারা, তারা এইখানে বাইং অর্ডার পাঞ্চ করে রেখেছে, তাহলে এদের বাইং অর্ডার আর রিটেলাররা সেলিং করছে। ঠিক আছে, রিটেলারদের সেলিং আর এদের বাইং অর্ডার হয়ে গিয়ে কন্ট্রাক্ট কমপ্লিট হচ্ছে, এদের বাইং অর্ডার ফুলফিল হচ্ছে। তাই সে কারণের জন্য আমি অর্ডার ফ্লোতে বলেছি যে সব সময়তে বাইং এর আগে লাস্ট সেলিং ক্যান্ডেল, আমি কখনো বলিনি যে মানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, লাস্ট সেলিং যে ক্যান্ডেল গুলো আছে লাস্ট সেলিং ক্যান্ডেল আমাদের ধরতে হবে। এখানে কিভাবে চেঞ্জ করবে, প্রাইস আপসাইডে, এখান থেকে গিয়ে প্রাইস আপসাইডের জন্য যদি আমরা প্ল্যান করি তাহলে আমাদের অবশ্যই দরকার লাস্ট সেলিং ক্যান্ডেল, কারণ এই জায়গাটাতেই আলটিমেট এই যে এই অর্ডার ব্লকের যে অর্ডারটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু এই এতটা লাল এরিয়া জুড়ে, অর্থাৎ এতটা সেলিং এরিয়া জুড়ে এদের অর্ডারটা কমপ্লিট হয়েছে, দেন তারপর এখান থেকে প্রাইস আপসাইডে গেছে। আর এখানে অর্ডার কমপ্লিট হয়েছে বলে এফবিজি তে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই ডিসপ্লেসমেন্টটা আমাদেরকে বোঝায় যে হ্যাঁ এইখানে বড় প্লেয়ার এন্ট্রি করেছে। নাও সেইটা ভেবে আমরা ট্রেড প্ল্যান করি, কিন্তু এটা কখনোই পসিবল না যে স্কেল দিয়ে মেপে একদম কেন স্যার এই জায়গাটুকুতে টাচ করলো, কেন এইখানে আর 1 ইঞ্চি নিচে নামলো না, বা কেন এটা নিচেই এসছে জাস্ট 1 ইঞ্চি নিচে আসলো, কেন এই এমটি থেকে গেল না। সো এগুলো বাচ্চা ছেলের মতো প্রশ্ন, কারণ আবারও বলছি এটা কখনো এটা সম্ভব না যে এটা মানে এটা কেউ হ্যান্ডেল করছে না। এইখানে বোঝো এটা টোটালটা বাইং অ্যান্ড এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের উপরে এই জিনিসটা কাজ করছে। ঠিক আছে, আজকে স্বাভাবিক ব্যাপার সেটা হচ্ছে যে সাপোজ করো বিগ প্লেয়ার যাদের বা এই এফবিজিতে হয়তো হিউজ অর্ডার পাঞ্চ হয়ে আছে, ঠিক আছে, সেই কারণের জন্য প্রাইস যেমনি নিচে আসবে এখানে ট্যাপ করে আবার বাইং অর্ডার গুলো ফুলফিল হয়ে যাবে, প্রাইস আপসাইডে যাবে। ঠিক আছে, কিন্তু দেখা গেলো এখানে সেলিং অর্ডার এতটাই পাঞ্চ হচ্ছে যে প্রাইস নিচে এতটা চলে আসলো, এবার এখানকার লিকুইডিটি আপসাইডে গেল। হতেই পারে যে নিচের যে এসএল আছে সেই এসএলটা গ্র্যাব করতে প্রাইস আসলো, অর্থাৎ এত সেলিং প্রেসার আছে, সেই সেলিং প্রেসারের প্রাইস এতটা নেমে আসলো, এইখানকার বাইং অর্ডার অ্যান্ড এই নিচে যে বাইং অর্ডার গুলো আছে এসএল দেওয়া আছে সেগুলো পাওয়ার পর আলটিমেট এই সেলিং প্রেসারটাকে ক্যান্সেল হয়ে গিয়ে মানে সেলিং প্রেসারটাকে বাদ দিয়ে বাইং প্রেসার এবার বেশি হয়ে গেল, তাই প্রাইস আপসাইড গেল। হতেই পারে, জিনিসটাকে এইভাবে বোঝার চেষ্টা করো, সেলিং প্রেসার, বাইং প্রেসার বা বাইং অর্ডার কোথায় পাঞ্চ হচ্ছে, কোথায় সেলিং অর্ডার পাঞ্চ হচ্ছে, জাস্ট মাথাটা একটু খাটাও। আমি আবারও বলছি এসএমসি কনসেপ্ট ছেলে খেলা না, এটা কখনো এরকম হতে পারে না যে আমি তোমাদেরকে বলে দিলাম যে হ্যাঁ এইভাবে এইটা লিখতে হয়, সেটাই হচ্ছে কেউ এইভাবে লিখে, কেউ লেখে এইভাবে, কেউ এইভাবে গোল করে তারপর এরকম করে দিয়ে এরকম করে লেখে, কেউ এইভাবে লেখে, কেউ হয়তো এইখান থেকে এইভাবে লেখে। ঠিক আছে, ক্যাপিটাল কেউ এইভাবে লেখে, কেউ এইভাবে লেখে। তুমি এখন কখনোই বলতে পারো না যে এইখানে তো একটা দাগ পড়ে এরকম হয়েছে, তাহলে এইটাকে তো বলা যাবে না, কারণ স্যার তো শিখিয়েছিল লিখতে হয় এইভাবে। এইখানে একটু দাগ বেরিয়ে গেছে, এই দাগটা বেরিয়ে গেলে তাহলে তো এটা হবে না, কারণ স্যার ক্লাসে শিখিয়েছিল এই সোজা দাগ হতে হবে এবং এই সোজা এই দুটোর মধ্যে এইভাবে একটা দাগ যোগ হবে, তবেই সেটাকে বলে
অবভিয়াসলি বইয়ে এইভাবেই লেখা আছে, আমরা শিখছিও এইভাবে, কিন্তু এইটাকে তাই বলে তুমি কখনোই খারিজ করতে পারো না। এটাকেও তুমি খারিজ করতে পারো না, এই অটাকেও তুমি বাদ দিতে পারো না, এই অটাকেও বাদ দিতে পারো না, এই অটাকেও বাদ দিতে পারো না। এইটা অ্যাকচুয়াল অ, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি এইভাবে পুরোটা দাগ টেনে দেন গোল এইভাবে হয়ে এতটা যাবে, এইখান থেকে প্রাইস এরকম হবে। এইখানে পুরো দাগটা থাকে না, অ্যাকচুয়ালি যে আকারের যেটা হবে সেটা এইখানে হবে, এইখানে ঠেকবে না, ফাঁকা থাকবে। এই যে এত কটা কন্ডিশন, নাও কেউ আ লিখলো এইভাবে, কেউ আ এইভাবে লিখলো, কেউ আ লিখলো এইভাবে, তো তুমি এগুলোকে তো বাদ দিতে পারো না, না? মানে আমি যেটা বলতে চাইছি, এইখানে যেমন এদিক ওদিক হচ্ছে দেখতে পাচ্ছ, মার্কেটেও সেই ব্যাপারটা হয়। সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। কেউ হ্যান্ড রাইটিং এ লিখেছে যে সাপোজ করো কেউ একজন দিস ইজ এ বার্ড কেউ লিখেছে, ঠিক আছে, নাও কেউ লিখলো এইভাবে, নাও কেউ লিখলো এইভাবে, নাও কেউ হয়তো লিখলো যে এইভাবে। এগুলো সব কটা ঠিক। কেন, তুমি কিভাবে বুঝতে পারছো? কারণ তুমি জানো অ্যাকচুয়ালি টি, এটা তার মানে টি লেখার চেষ্টা করেছে, এটা এইচ লেখার চেষ্টা করেছে, ওকে, এটা আই অ্যান্ড এস এইভাবে লেখে। তুমি এই যে এস এইভাবেও যে লেখে, এটা কিভাবে জানলে? কারণ তুমি দেখতে 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 শিখেছো, আচ্ছা ঠিক আছে, এইভাবেও এস লেখে অনেকে, আর এইভাবেও অনেকে লেখে, এটা দেখতে 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 তুমি শিখেছো। বি অনেকে এইভাবেও লেখে, সোজা ভাবেও বি লেখে, এটা তুমি এইভাবে শিখেছো। ঠিক আছে, এ কেউ এইভাবে লিখে, কেউ এইভাবে লিখছে, ঠিক আছে, এইগুলো তুমি আস্তে আস্তে দেখতে 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 শিখেছো। একইভাবে মার্কেট, লাইভ মার্কেটে যত চার্ট প্র্যাকটিস করবে এবং চার্টে বোঝার চেষ্টা করবে, আচ্ছা এইখানে অর্ডার ফ্লো থাকলেও, অ্যাডভান্স অর্ডার ব্লক থাকলেও প্রাইস মাঝে মাঝে এই জায়গাটায় নামলো, কেন নামলো? তাহলে কি এখানে কোনো লিকুইডিটি গ্র্যাব করতে এসছে না কি করতে এসছে? যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে তখন বুঝে যাবে যে আচ্ছা এটা এইভাবে হলো, ঠিক আছে, তাও এখান থেকে নিলে এইভাবে এটা হয়। যেমন আমাকে অনেকে কোয়েশ্চেন করে, আপনি কি করে বুঝলেন এটা এইভাবে হবে? প্র্যাকটিস করা শুরু করো, তোমরাও বুঝতে পারবে। বাট আবারও বলছি, স্কেল টু স্কেল কনসেপ্ট এক থাকা দরকার, ঠিক আছে? স্কেল টু, যেমন আজকেই ডিসকর্ডে একটা কীর্তন চলছিল, আমি মোটামুটি দেখলাম, পুরোটা দেখিনি। এখানে আইটিএইচ হয়েছে, আমি টপিক থেকে সরে গেলাম, বাট এটা বোঝা দরকার, আমি টপিকে আবার ফিরছি। এটা আইটিএইচ হয়েছে, সো আইটিএইচ ব্রেক করে গিয়ে নতুন এখানে আইটিএইচ আবার তৈরি করলো, দেন প্রাইস নিচে এসছে, দিয়ে প্রাইস এখানে নতুন আইটিএল তৈরি করলো, যেহেতু আপ ট্রেন্ডে আছে, তো আগের, সাপোজ করো যে হয়তো আগের এইটিএল এই জায়গাটাই ছিল, আগের আইটিএল হয়তো এই জায়গাটাই ছিল, সো নতুন আইটিএল অবভিয়াসলি এখানে তৈরি হবে, নতুন আইটিএল এখানে তৈরি করেছে, কারণ আপ ট্রেন্ডে এই আইটিএল ব্রেক হবে না। দেন প্রাইস গিয়ে এইখানে আবার আইটিএস তৈরি করেছে, এই নিয়ে ঝামেলা হচ্ছিল আজকে ডিসকর্ডে। দেন প্রাইস আবার নিচে এসছে, নিচে এসে প্রাইস আবার আপ সাইডে গেছে, গিয়ে এইটাকে ব্রেক করেনি, এইখান থেকে সোয়াইপ করে আইপিএসসি ক্যান্ডেল তৈরি করে এসছে এরকম। এখন ঝামেলা হচ্ছে যে এই আইটিএস যে ব্রেক হলো, তাহলে এটা আইটিএস ব্রেক হবে কিনা, তাহলে কি এটা আইটিএল হবে কিনা, কি এটা আইটিএস হবে, কোনটা আইটিএল হবে, এই নিয়ে। আরে বাবা, সিম্পল জিনিস মাথায় কাজ করাও, আইটিএল হওয়ার পর প্রাইস আইটিএস নিতে যাবে, এই জায়গাটা আইটিএস মার্কটা হলোই কোথা থেকে? এই আইটিএস তো গ্র্যাবই হয়নি, এই আইটিএস যখন গ্র্যাব হয়নি, তাহলে ভেতরে আইটিএস মার্ক হবে কি করে আইটিএস? সিম্পল ব্যাপার না? আমি থ্রি ক্যান্ডেল ফরমেশন এইখানে একটা দেখতে পেলাম, এইখানে একটা দেখতে পেলাম, এখানে একটা দেখতে পেলাম বলে এটা আইটিএস হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, আমি বারবার বলি, না হলে কিচ্ছু হবে না, লিটারালি কিচ্ছু হবে না। যেমন তোমরা অনেকেই জানো হয়তো, এইভাবে আলফা লেখা হয়, ছোট হাতের এও এরকম, এইভাবে অ্যান্ড লেখা হয়, এসও অনেকে এইভাবে লেখে। এখন তুমি এখানে ইংরেজিতে হয়তো লেখা আছে এস, তাহলে তোমাকে সেটা এস পড়তে হবে, বাট এইখানে হয়তো লেখা আছে, সাপোজ করো যে এখানে কোথাও লেখা আছে যে হয়তো ক্যাটস অ্যান্ড ডগ, সাপোজ করো এটা লেখা আছে, তাহলে এখানে দুটো ওয়ার্ডের মাঝখানে আছে, তার মানে এটা অ্যান্ড লেখা।
কিন্তু এই জায়গাটায় আমি যেটা লিখেছি এটা ক্যাটের পর লেখা আছে, তার মানে এটা এস লেখা আছে, এটা প্লুরাল নাম্বার। তাহলে তাহলে এটাকে আমি এস বলে ধরবো আর এটাকে আমি অ্যান্ড বলে ধরবো। সেটা তোমার বুদ্ধি দিয়ে তোমাকে বুঝতে হবে। নাও তুমি হয়তো সায়েন্সের ক্লাস করছো, সায়েন্সের ক্লাসে অবভিয়াসলি আলফা বিটা গামা তোমার কাছে আসবে, সেখানে তুমি এটাকে এ বলে ধরবা না। বাট বীজগণিতের অঙ্ক তুমি যখন করছো তখন তুমি এটাকে এ বলে ধরবে, বা ইংরেজি যখন লিখছো তখন তুমি এটাকে এ বলে ধরবে। সো কমন সেন্সকে কাজে লাগাও। মানে এখানে হাই হয়েছে বলেই এটা আইটিএইচ হবে, আগে এইটা আইটিএইচ গ্র্যাব করবে, দিয়ে নতুন আইটিএইচ হবে, তবেই তো। এই মধ্যেখানে আইটিএইচ কোথা থেকে আসলো? সো এসএমসি এতটা ইজি না যে আমি জাস্ট বলে দিলাম আচ্ছা 1 নম্বর রুলস এটা, 2 নম্বর রুলস এটা, 3 নম্বর রুলস এটা, মার্কেটে আমি ডিটোকে ডিটো একদম ওইটাই দেখতে পাবো। প্র্যাকটিক্যালি পসিবল না। মার্কেটে ডিটোকে ডিটো সেরকম হবে না। মার্কেটে আমি যেরকম ক্যান্ডেল ড্র করেছি পারফেক্টলি এরকম ক্যান্ডেল ড্র হবে না। সিচুয়েশন চেঞ্জ হবে, সেই সিচুয়েশন ওয়াইজ কনসেপ্টটাকে বোঝো, কনসেপ্টটাকে অ্যাপ্লাই করো। আমি বারবার বলছি, মানে ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে মাঝে মাঝে তোমরা এমন এমন কোয়েশ্চেন করো যেটাতে মানে আমি নিজেই হয়ে যায়। মানে লিটারালি অন্য কোনো টিচার হলে হয়তো বকাবকি শুরু করতো। কারণ সাপোজ করে একজনের কোয়েশ্চেন হচ্ছে যে নাও এখানে এফবিজি আছে, প্রাইস আপসাইডে গেছে, প্রাইস আপসাইডে আসার পর এফবিজিটার এইখান থেকে গেল, কেন এফবিজিটা কেন টাচ করে গেল না? বা হয়তো আমি কি করে বুঝবো এখান থেকে ট্রেড নেবো না এখান থেকে ট্রেড নেবো? এটা কাউরির পক্ষে বলা প্র্যাকটিক্যালি পসিবল না, আমার পক্ষে পসিবল না যে এখানে যে এফবিজিটা হয়েছে পরের প্রাইসটা কি এইখান থেকে চলে যাবে, নাকি এমটি থেকে যাবে, নাকি নিচে এসে লিকুইডিটি নিয়ে যাবে। সেটা আগের সিচুয়েশন দেখে, পরিস্থিতি দেখে তুমি যদি দেখো যে হাই প্রবাবিলিটি ট্রেড, তাহলে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে ঠিক আছে আমি ট্রেডটা মিস করতে চাই না, দেন আমি এই জায়গাটাতে করে ট্রেডটা নিয়ে নিই, তাতে এমটি যায় যাবে, এইখানে যায় যাবে, এত দূর আসে এইখান থেকে চলে যাবে চলে যাবে। আমি এটা নিয়ে অনেক কবার বুঝিয়েছি। সো প্লিজ কনসেপ্টটা বোঝার চেষ্টা করো কাইন্ডলি। আমি বারবার রিপিট করছি, কেউ স্কেল নিয়ে মাপতে বসো না যে স্যার এইখানে তো এইটুকুই উইক হয়েছে, পরের এইটার উইকটা এত দূর পর্যন্ত চলে এসছে, এইখানে তো উইকটা এইটুকু বেড়ে আছে, তাহলে এই যে এইটুকু যে স্যার আগের ক্যান্ডেলের সাথে এইটুকু ওভারল্যাপ হলো, তাহলে কি করব? কমন সেন্স কাজে লাগাও, চার্ট অ্যাপ্লাই করো, চার্টে প্রিভিয়াস চার্টে গিয়ে দেখো এইসব জায়গাগুলোতে কি প্রাইস অ্যাকশন কাজ করেছে, এই জায়গাটাতে করে এসে রিজেকশন নিয়েছে না নেয়নি। মানে এগেন আমার কথা হয়তো তোমাদের শুনতে খারাপ লাগছে, বাট এটা বাস্তব। যদি এসএমসি ট্রেডার হতে হয় দেন মার্কেটে ডিটেল আমি একটু পরে চার্টে দেখাবো তখন বুঝতে পারবে। আমি বলতে চাইছি বারবার বলে আমি কনসেপ্ট বোঝো, কনসেপ্ট বোঝো। স্কেল নিয়ে মাপতে বসো না যে এইখান থেকে এইটুকুই বলেছে তাহলে সেটুকুই হতে হবে, না 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 না। হাজারো জায়গাতে দেখতে পাবে। আমি যেটা এন্ট্রি মডেল দেখেছিলাম এমএসএস, এমএসএস এ জাস্ট এমএসএস টাকে টুক করে টাচ করেই নেমে চলে আসবে, এসে এখানে যে এফবিজি আছে এফবিজি কে ট্যাপ করে চলে যাবে। নাও তোমার যদি এবার মনে হয় যে কেন এখান থেকে উপরে গেল না, কেন উইক হলো না, কেন ক্লোজ হলো না, মার্কেট এভাবে চলে না, সম্ভব না মার্কেট এভাবে চালানো। সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে প্ল্যান করতে হবে। আমাদের যেটা দরকার কনসেপ্ট বুঝে আমাদের ওই জায়গাটা রেডি থাকতে হবে। যাই হোক টপিকে ফেরত আসি। তো এই হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। আশা করি বোঝাতে পারলাম। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক এটা হবে না, তার কারণ হচ্ছে ভেতরে এইখানে অবস্ট্রাকশন চলে এসছে। ঠিক আছে, সো আশা করি আমি অ্যাডভান্স অর্ডার ব্লক কি আমি বোঝাতে পারলাম। এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা মার্কেট অনেকটা দেখতে পাবে, অনেক জায়গায় দেখতে পাবে। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এখন। ফরেক্সেও আমি দেখিয়ে দেবো, ইন্ডিয়ান মার্কেটেও দেখিয়ে দেবো, ক্রিপ্টোতেও আমি দেখিয়ে দেবো। নাও এটা এখানে থাকলো। সেম ভাবে সেলিং এর ক্ষেত্রেও তাই হবে। সেলিংটা তোমরা ড্র করে নেবে, আমি সেলিং ড্র করে দেখাচ্ছি না। চলো আমি দেখিয়ে দিচ্ছি এবার চার্টে গিয়ে। ঠিক আছে, ওকে। সো দেখো এইখানে ভালো দেখতে পাবে বাইং এর আগে লাস্ট সেলিং। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অর্ডার ফ্লো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্ডার ফ্লো। ঠিক আছে, নাও এটাকে অনেকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলে, সেটা আলাদা ব্যাপার। তো সেটাও যদি কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও দেখো তো তোমরা বুঝে যাবে আর কি। অনেকে এটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলে, আমি বারবার পড়ে দিলাম। অনেকে এটার মিন থ্রেশহোল্ড মার্ক করে, সো এমটি মার্ক করছে সেখান থেকে গেছে। বাট আমাদের যে অ্যাকচুয়াল অ্যাডভান্স অর্ডার ব্লক সেটা দেখো এই জায়গাটাই। প্রাইস এই যে উইক, আর এই যে এফবিজি, এফবিজির উপর প্রাইস ওভারল্যাপ করেছে। নাও এটাকে টানো, দেখো অ্যাডভান্স অর্ডার ব্লকের নিচে প্রাইস ক্লোজ করতে পারেনি। জাস্ট অর্ডার ফ্লো এর এমটি এত দূর এসছে, অর্ডার ব্লক পর্যন্ত নিতে পারো, বাট অ্যাডভান্স অর্ডার ব্লকের নিচে ক্লোজ করতে পারেনি। এখান থেকে আপসাইডে গেছে, দেন তুমি এখান থেকে ট্রেড প্ল্যান করতে, নিচে তোমার এসএল থাকতো, দেন আপসাইডে এই যে ট্রেড প্ল্যান। ঠিক আছে, এটা গেল একটা। আরো যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা দেখতে পাবে, এটা আমাদের অর্ডার ফ্লো। ঠিক আছে, আর এই যে উইক আর এফবিজির সাথে
ওভারল্যাপ। দেখো প্রাইসের নিচে ক্লোজ করতে পারেনি, প্রাইসে এখান থেকে ট্যাপ করে আপসাইড। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্রিপ্টোতে দেখিয়ে দিচ্ছি। এটা আমি গোল্ডে দেখালাম ফরেক্সের, ক্রিপ্টোতে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাবে, দেখো অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যান্ড এখানেও দেখতে পাবে, দেখো অ্যাডভান্স অর্ডার ব্লক। ঠিক আছে, আরও যদি দেখাই, ওকে চলো আমি ইন্ডিয়ান মার্কেটে দেখিয়ে দিচ্ছি। ব্যাংক নিফটিতে এই যে দেখো, এখানে দেখতে পাবে এটা অর্ডার ফ্লো ছিল, অর্ডার ফ্লো এর উইক, এটা এফবিজি, প্রাইস এফবিজি কে ট্যাপ করে আপসাইডে। ঠিক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক। আরও যদি দেখাই, ওকে এই জায়গাটায় দেখো উইক, এফবিজি, প্রাইস জাস্ট এখান থেকে এসছে, গেছে, অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে আপসাইড। ঠিক আছে, ব্যাংক নিফটি গেল, এরকম ব্যাংক নিফটিতে আরও অনেক দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি যদি নিফটি দেখাই, ঠিক আছে, সো নিফটিতে চলো, আমি সব জায়গাতে দেখিয়ে দিচ্ছি যেন সবাই দেখতে পাই। হুম, তো লাস্টের দিনের মার্কেটে আমি দেখাচ্ছি। লাস্টের দিনের মার্কেটই যদি দেখো তুমি, গতকালকের মার্কেট, তো এফবিজি, অ্যাডভান্স অর্ডার ব্লক, প্রাইস এখান থেকে ডাউন সাইডে। ঠিক আছে, দেন এইখানে যদি দেখো এফবিজি, অর্ডার ফ্লো এর উইক, প্রাইস অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে আপসাইড। সো আশা করি আমি অ্যাডভান্স অর্ডার ব্লক বোঝাতে পারলাম। আমি ফরেক্সে, আমি ক্রিপ্টোতে, আমি ইন্ডিয়ান মার্কেটে সব জায়গাতে আমি দেখিয়ে দিলাম অ্যাডভান্স অর্ডার ব্লক কিভাবে কাজ করে। নাও তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এটাকে বারবার চার্টে প্র্যাকটিস করো। ঠিক আছে, অ্যান্ড আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমি এখন থেকে সপ্তাহে কমপক্ষে দুটো করে ক্লাস দেবই। আজকে জাস্ট এই ক্লাসটা আমি দিয়ে দিলাম, আমি আগামীকাল বাদ দিয়ে আগামী পরশু দিন আমি সেকেন্ড ক্লাস দিয়ে দেবো মিটিগেশন ব্লক অ্যান্ড ব্রেকার ব্লকেরটা নিয়ে। অ্যান্ড তার একদিন পরে আমি আবার রিক্লেম ব্লক, ভ্যাকুয়াম ব্লক অ্যান্ড রিজেকশন ব্লক, সেটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই এই ব্লকের পুরো যে তিনটে, আজকে একটা পার্ট যাবে আগামীকালকে, অ্যান্ড আর যে দুটো পার্ট থাকলে এই সপ্তাহের মধ্যে তিনটেই কমপ্লিট করে দেবো। দেন আলটিমেট যে আইসিটিটা নেক্সট উইক থেকে স্টার্ট করব, অ্যান্ড সেটা সপ্তাহে দুটো করে আমি ক্লাস দেবো মিনিমাম ভেবেছি আমি। ঠিক আছে, তার কারণ সিরিয়াসলি না তো অনেকটাই দেরি হচ্ছে, মানে সবার আশাতে যদি বসে থাকা যায় যে সবাই প্র্যাকটিস করুক দেন করুক, তাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভেবেছি যে আমি এটা করব। ঠিক আছে, যাদের দেরি হচ্ছে বুঝতে তারা আস্তে আস্তে এগাও, কোনো অসুবিধা নাই, কিন্তু যারা তাড়াতাড়ি ধরতে পারছে তারা অনেকটা বোর হয়ে যাচ্ছে অনেকে। ইভেনচুয়ালি আমিও ঝিমিয়ে যাচ্ছি, ঠিক মানে হয় না একটা রিদম থাকে, সেই রিদমটা ব্রেক হয়ে যাচ্ছে, এত স্লো শেখাতে গেলে আমিও বোর হয়ে যাচ্ছি। সো এই জন্য আমি এটা প্ল্যান করেছি। তো যাই হোক, সবাই প্র্যাকটিস করতে থাকো, অ্যান্ড এটা ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।
ওকে, সো হাই ট্রেডার, আই হোপ দ্য এসএমসির জাস্ট শেষের দিকে মানে যে পার্টগুলো